দক্ষিণ আমেরিকা মহাদেশের বিস্তীর্ণ অংশ জুড়ে পৃথিবীর বৃহত্তম বৈচিত্র্যপূর্ণ নিরক্ষীয় চিরসবুজ বৃষ্টি অরণ্য হল আমাজন। রহস্যময় এই অরণ্য পৃথিবীর সর্বাধিক লিখিত, পঠিত ও চর্চিত বাস্তুতন্ত্র। আমরা এই পর্বে এই বনভূমির বেশ কিছু অজানা বা কম জানা বিষয়গুলি উপস্থাপন করব। দক্ষিণ আমেরিকাতে অবস্থিত পৃথিবীর বৃহত্তম আমাজন বনভূমির আয়তন প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার, যা আমাদের পশ্চিমবঙ্গের আয়তনের 52 গুণ আর বাংলাদেশের আয়তনের 37 গুণ। এই অরণ্যটি ভারত বাংলাদেশের সম্মিলিত সুন্দরবনের মোট আয়তনের 550 গুণ বড়। সুন্দরবন যেমন ভারত ও বাংলাদেশ কেবলমাত্র দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ, তেমনি আমাজন কিন্তু দক্ষিণ আমেরিকার 9টি দেশের মধ্যে বিস্তৃত। সেগুলি হল ব্রাজিল, বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গিয়েনা, সুরিনাম এবং ফ্রান্সের বিদেশে অবস্থিত ফরাসি গায়ানা। আমাজনের মোট আয়তনের 64% কেবলমাত্র ব্রাজিলেই অবস্থান করে এবং মাত্র 10% পেরুতে অবস্থান করে। বাকি অংশ অন্যান্য 7টি দেশগুলির মধ্যে বিস্তৃত। সহজ করে বললে, আয়তনের ক্ষেত্রে আমাজন বনভূমির মধ্যে দুটি ভারতবর্ষ ভালোভাবে স্থান করে নিতে পারে। ভাবতে অবাক লাগে, তাই না? আমাজন অরণ্যের জীব বৈচিত্র্য সত্যিই অবাক করার মতো। এখানে কমপক্ষে প্রায় 40,000 উদ্ভিদ প্রজাতি, প্রায় 2,500 মৎস্য প্রজাতি, প্রায় 1,300 প্রজাতির পাখি, 450 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং ওই সমসংখ্যক উভচর প্রজাতি, প্রায় 400 প্রজাতির সরীসৃপ এবং 2.5 লক্ষ প্রজাতির পতঙ্গ লক্ষ্য করা যায়। এই অরণ্যে বৃহত্তর শিকারী প্রাণীদের মধ্যে উল্লেখযোগ্য হল জাগুয়ার অর্থাৎ বিশেষ ধরনের চিতাবাঘ, কোগার অর্থাৎ বিশেষ ধরনের হিংস্র বনবিড়াল, অ্যানাকোন্ডা অর্থাৎ বড় ধরনের বিশেষ অজগর সাপ, নদীতে ব্ল্যাক কাইমন অর্থাৎ কালো কুমির, বৈদ্যুতিক ইল পিরনাহা নামের এক বিশেষ প্রজাতির হিংস্র মাংসাশী মাছ প্রভৃতি লক্ষ্য করা যায়। এছাড়াও এক বিশেষ মারাত্মক বিষ নিক্ষেপকারী ব্যাঙ, যাদের বিষে থাকে অত্যন্ত ভয়ানক লিপোপ্রোফিলিক অ্যালকলয়েড টক্সিন। এছাড়াও রয়েছে রক্তচোষা বাদুড়, যারা জলাতঙ্ক সৃষ্টিকারী র্যাবিস ভাইরাস ছড়ায় বলে মনে করা হয়। অতি উচ্চ বনস্পতি, মধ্যম উচ্চ বৃক্ষরাজি এবং নিম্ন উচ্চ লতাগুল্ম, এই 3 স্তরযুক্ত উদ্ভিদ এই বনভূমির অন্যতম উদ্ভিদ বৈশিষ্ট্য। সর্বাধিক সূর্যের আলো পাওয়ার তীব্র প্রতিযোগিতায় গাছগুলি অতি দ্রুত হারে বৃদ্ধি পায় এবং চাঁদোয়া সৃষ্টি করে। প্রতিদিন এই আমাজন বনভূমি পৃথিবীর মোট অক্সিজেন সরবরাহের 20% অক্সিজেন আমাদের দিয়ে থাকে এবং সমপরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করে। তাই আমাজন বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলে। নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে বলে এখানে কোনো ঋতু বৈচিত্র্য লক্ষ্য করা যায় না। বছরে প্রায় প্রতিদিন বিকেল 4টের সময় বৃষ্টি হয়, যাকে আমরা 4 o'clock রেন বলি। স্যাঁতস্যাঁতে আর্দ্র উষ্ণ জলবায়ু, বনভূমির ভিজে মাটি ও নিবিড় লতা ঝোপ ঝাড়যুক্ত অগম্য তলদেশে দুপুরবেলাতেও সূর্যের আলো এসে পৌঁছায় না। তাই একে পৃথিবীর চিরগোধূলি অঞ্চল বলে। আর্দ্র জলভূমিযুক্ত অতি ঘন বৃষ্টি অরণ্যে ঢাকা এই অরণ্যকে
সেলভাও বলা হয়। এই বনভূমিতে হিংস্র জীবজন্তু, বিষাক্ত পোকামাকড়, কাঁটা লতা, ম্যালেরিয়া, ইয়েলো ফিভার ও ডেঙ্গু জ্বরের জীবাণু ছড়িয়ে রয়েছে। এই ধরনের অস্বাস্থ্যকর বিপদসংকুল বনভূমিতে প্রায় ৩০০টি আদিবাসী সম্প্রদায়ের বসবাস লক্ষ্য করা যায়, যাদের মোট জনসংখ্যা প্রায় ৪ লক্ষ। এদের মধ্যে বেশিরভাগ আদিবাসী গোষ্ঠীর কাছে আজও আধুনিক সভ্যতার আলো পৌঁছায়নি। তারা নিজেদের ভাষা ও সংস্কৃতি ও জীবনযাত্রায় অভ্যস্ত। প্রায় ৪,০০০ জনসংখ্যার জনগোষ্ঠী কেবলমাত্র ব্রাজিলের সীমানায় বাস করে। প্রায় ১৯,০০০ জনসংখ্যার ইয়ানোমামি জনগোষ্ঠী ব্রাজিলের উত্তরাংশে ও ভেনেজুয়েলার দক্ষিণ পূর্বাংশে বাস করে। এরা সম্পূর্ণ আধুনিক সভ্যতার আলোক বিচ্ছিন্ন উপজাতি। আমেরিকা যুক্তরাষ্ট্রের নাসার ক্যালিপসো স্যাটেলাইট পর্যবেক্ষণ থেকে জানা যায়, প্রতি বছর আফ্রিকার সাহারা মরুভূমির ফসফরাসযুক্ত বালি প্রবল পূবালি বাতাসে ভাসমান অবস্থায় আটলান্টিক মহাসাগর অতিক্রম করে আমাজন বনভূমিতে এসে পড়ে, যা আমাজন বনভূমির গাছের বৃদ্ধি ও স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত কার্যকারী। প্রতিদিন 4 o'clock রেনে অর্থাৎ 4 ঘটিকার বৃষ্টিতে তা ধুয়ে মাটিতে মেশে এবং উদ্ভিদের প্রয়োজনে ব্যবহৃত হয়। প্রকৃতি তার সুন্দর পরিকল্পনায় পৃথিবীর ফুসফুস এই আমাজন বনভূমিকে লালিত করে, অথচ আমরা মানুষ নিজেদের অর্থলোভী, স্বার্থপর, অপরিণামদর্শী আগ্রাসনে এই বনভূমিকে দিন দিন উজাড় করে চলেছি। আজ থেকে প্রায় ৫৫ মিলিয়ন বছর আগে ভূতাত্ত্বিক ইওসিন যুগ থেকে যে বনভূমি পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণকে নিয়ন্ত্রণ করছে, সেই বনভূমিকে নির্বিচারে কেটে আগুন লাগিয়ে চারণভূমি আর জনবসতি তৈরি করছি। ১৯৯১ থেকে ২০০০ মাত্র ১০ বছরে প্রায় ৫ লক্ষ বর্গ কিলোমিটার আমাজন বনভূমি চারণভূমিতে পরিণত হয়েছে। ব্রাজিল একা প্রায় ২২,০০০ বর্গ কিলোমিটার আমাজন বনভূমি কেটে তৈরি করেছে সোয়াবিন ক্ষেত। তেল ও খনিজের সন্ধানে আমাজন বনভূমির বুক চিরে সড়ক নির্মাণ ও খনন কার্য বনভূমির বাস্তুতন্ত্রকে নষ্ট করছে। ২০১৯-এ ইকুয়েডরের উচ্চ ন্যায়ালয় ত্রাতার ভূমিকায় না দাঁড়ালে তেল উত্তোলনের জন্য প্রায় ২ লক্ষ হেক্টর আমাজন বনভূমি ধ্বংসের হাত থেকে বাঁচানো যেত না। ২০১৯-এ আমাজন বনভূমিতে মানবসৃষ্ট দাবানল পূর্বেকার বছরগুলি থেকে ৮৮% বৃদ্ধি পেয়েছে। বহুজাতিক সংস্থাগুলির লোলুপ দৃষ্টি থেকে আমাজন বনভূমিকে বাঁচাতে সারা পৃথিবী জুড়ে জনমত গঠন করা অত্যন্ত জরুরি, নতুবা আমরা আমাদের পৃথিবীর ফুসফুসকে কি বাঁচাতে পারব? আপনাদের সকলকে ভাবতে অনুরোধ করছি। আমাজন অরণ্যের মধ্য দিয়ে প্রবাহিত বিশ্বের সর্বাধিক জলবাহী নদী আমাজন। এর নিচে রয়েছে আরও একটি অন্তঃসলীলা নদী। রহস্যময় বিপদ সংকুল বৃহদায়তন এই আমাজন নদী সম্পর্কে জানতে আমাদের আনকো আলো চ্যানেলের এই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাই। কেমন লাগলো আমাদের এই উপস্থাপনাটি? যদি ভালো লাগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির বিকাশে সাহায্য করবেন এবং অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করবেন। আমরা আপনার মূল্যবান মন্তব্যের জন্য অপেক্ষা করছি। সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন বন্ধু
ও প্রিয়জনদের।